বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদের ভোলার তিনটি জনপ্রিয় প্যান্ডেল দেখাবো। প্রথমে দেখাবো দার্জিলিং, তারপরে দেখাবো ভোলাতেই নৈহাটির বড় মা এবং সবশেষে দেখাবো সময়ের সাথে সাথে মানুষ কীভাবে এগিয়ে চলে। আমরা প্রথমেই যাব দার্জিলিং। এটা হচ্ছে প্রধান গেট। এই মুহূর্তে আমি রয়েছি বিদ্যাসাগর পল্লীতে। ভোলার অপোজিট রাস্তা, একটু 5 মিনিট হাঁটা পথ। এখানে করেছে কিন্তু দার্জিলিং, সুতরাং কলকাতা দেখতে পারবেন দার্জিলিং। চলুন বাইরে থেকে প্যান্ডেলটা দেখাই, আর টয় ট্রেনও দেখাবো আপনাদের। চলুন। তার গন্ধ না থাক যা শেষে নয় রে ভুয়া ভরণ, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। আমাদের পরবর্তী গন্তব্যস্থল বড় মা। এইও দেখছেন বাজার কলকাতা, ঘোলা রোডের উপর। ঠিক অপোজিটে গলি, এটা চণ্ডীতলার গলি। এই গলি থেকে সোজা গেলেই আমরা বড় মা প্যান্ডেল দেখতে পারবো। চলুন। কিছুদিন এগোতে দেখতে পারবেন জোড়াপুকুর, আর তার পাশেই প্যান্ডেল। কখনো পীত কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে। এখন রয়েছে ঘোলা অগ্রণী সংঘ ক্লাবে, আর এখানকার প্রতিমা এবার হচ্ছে নৈহাটির বড় মা। দেখুন, সোদপুরে নৈহাটির বড় মা। এবার আমরা প্রবেশ করব সাহাপাড়া পুজো মণ্ডপে, যেখানকার থিম সময়ের সাথে সাথে মানুষ কিভাবে এগিয়ে চলে। এটা হচ্ছে সাহাপাড়া ঐক্য সম্মিলনী ক্লাব। এখানে দেখানো হয়েছে সময়ের সাথে সাথে বিভিন্ন আবিষ্কার, চন্দ্রযান থেকে শুরু করে বালিঘড়ি, হাতঘড়ি বা সূর্যঘড়ি, সময়কে কীভাবে বিজ্ঞান ডেভেলপমেন্ট করেছে তার উপরেই এই প্যান্ডেলটি। সুতরাং ভোলা সাহাপাড়া কিন্তু অবশ্যই আপনারা আসবেন আর সময় দেখে যাবেন। এখনও অনেক কাজ বাকি রয়েছে। দেখতে পারবেন এআই, দেখতে পারবেন হাত ঘড়ি, দেওয়াল ঘড়ি, বালি ঘড়ি বা চন্দ্রযান। এছাড়াও পুরনো দিনের সময় থেকে নতুন দিন পর্যন্ত যত রকম আবিষ্কার, তার অনেকাংশ এখানে দেখতে পারবেন। সময়ের সাথে সাথে তথ্য প্রযুক্তি কীভাবে এগিয়ে চলেছে তারই নিদর্শন এই কালী পুজো প্যান্ডেল। তার গন্ধ না থাক যা শেষে নয় রে ভুয়া ভরণ, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন।
আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে। আমাদের কম্পিউটারের ভাষায় এখনও সমস্ত তথ্য প্রযুক্তি এই প্যান্ডেলে ইনস্টল করা হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে। সুতরাং সাহাপাড়ার প্যান্ডেল অবশ্যই আপনারা দেখবেন, খুব খুব ভালো লাগবে। তাই অবশ্যই সাহাপাড়ার প্যান্ডেল এবং দার্জিলিং আর বড়মা তো মিস করাই যাবে না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। বিদায়, শুভ দীপাবলি। কী থিম হচ্ছে দাদা এটা? সময়। সময় মানে সময়কে কীভাবে ধরে রাখা যায় নাকি? না না না, তাহলে আসলে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ডেভেলপমেন্টে মানব সভ্যতার যে উন্নতি ঘটেছে সেইটা দেখানো হয়েছে। সেই সময় ধরুন প্রথমে যে ছিল সূর্য ঘড়ি, ওই যে সামনে আছে, ওখানে একটা খুঁটিতে দেখানো হবে। তবে যেহেতু ওটা খুঁটি তো খারাপ লাগবে, তাই মণ্ডপের দৃষ্টিনন্দনের জন্য ওপরে একটা ডিজাইন দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে ধরুন এসছে বালু ঘড়ি। বালু ঘড়ি তো ওই রাখা আছে, বালু ঘড়ি, ওই যে ওইটা লাল রঙেরটা বা বালু ঘড়ি। ওর মধ্যে দুটো ব্যারেল দিলে ওর বালি দিলে বোঝা যাবে বালু ঘড়ি। তারপরে ধরুন এসছে ওই ওখানে দেখুন বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম তখন ঘড়ি দেখলাম, অ্যালার্ম ক্লক, ঘড়ি, টেবিল ঘড়ি, ওটা দিয়ে আমাদের পড়াশোনার জন্য বাবা মারা জাগিয়ে দিতেন। এরপরে এসে ধরুন দেয়াল ঘড়ি, তাই না? উপরে উপরে লোহার দেয়াল, কারণ উঠিনি উঠবে আর কি, উপরে দেয়াল ঘড়ি দেওয়া থাকবে, যেগুলো আর কি মানে পেন্ডুলাম ক্লক যেগুলো, কেমন আছে। আর এখানে স্মার্ট ওয়াচ আর হাতঘড়ি দেখানো এই জন্য, কেন বর্তমান জেনারেশন স্মার্ট ওয়াচ আর হাতঘড়ি দেখেই চলেছে।